ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারের যে দ্বিতীয় ইউনিট কি স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই যে ইউনিট 2 স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স এই ইউনিট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এমসিকিউ এর যে বিভিন্ন ভ্যারাইটি, শূন্যস্থান পূরণ, পাশাপাশি ট্রু ফলস এবং বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও সমস্ত কিছু কিন্তু তোমার কভার হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি তুমি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবেই হবে এবং এখান থেকে যে কোনো রকম কোশ্চেন আসুক না কেন তুমি সমস্ত রকম কোশ্চেনের উত্তরই করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। প্রথমেই আমরা আসি এই যে রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য এই অধ্যায় থেকে বা এই ইউনিট থেকে তোমাদের কিন্তু পরীক্ষা 5 নম্বরের এমসিকিউ থাকবে, অর্থাৎ 5 নম্বরের এমসিকিউ বিভিন্ন টাইপের থাকবে। তাহলে 5 নম্বর থাকবে তোমাদের এই ইউনিট 2 থেকে। ওকে, এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোন এমসিকিউ গুলো তোমরা এখন থেকে বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করবে তা দেখে নাও। নাম্বার 1, তুমি অবশ্যই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পাসওয়ার্ডটি বলে দেবো। পিডিএফটি ডাউনলোড করার সময় অবশ্যই পাসওয়ার্ডটি লাগবে। পাসওয়ার্ডটি প্রদান করলেই তুমি কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবে। ওকে, প্রথম প্রশ্ন, রাষ্ট্র শব্দটিকে আধুনিকত্বে সর্বপ্রথম ব্যবহার করেন উত্তরকে নিকোলা ম্যাকিয়াভেলি অথবা ম্যাকিয়াভেলি। নেক্সট, ম্যাকিয়াভেলি রচিত গ্রন্থটি কি দ্য প্রিন্স। ওকে, সমাজের সর্বোচ্চ সংগঠন কি তো রাষ্ট্র। নেক্সট কোশ্চেন, যে শব্দ থেকে রাষ্ট্র শব্দটি উদ্ভব ঘটেছে সেটি কি গ্রিক শব্দ পলিস থেকে। ওকে, পলিস শব্দের অর্থ কি নগরাষ্ট্র বা যাকে আমরা বলি সিটি স্টেট। ওকে, পরবর্তী প্রশ্ন, ইংরেজি স্টেট শব্দটি উৎপত্তি হয়েছে যে শব্দ থেকে সেটি কি লাতিন শব্দ স্ট্যাটাস থেকে, যার অর্থ কি পরিস্থিতি বা অবস্থা। ওকে, নেক্সট, সিভিটাস শব্দের অর্থ কি ক্ষুদ্র নগর রাষ্ট্র। নেক্সট, সিভিটাস যে দেশে প্রথম ব্যবহৃত হয় সেটি রোম। পরবর্তী প্রশ্ন, আমি রাষ্ট্র কথাটি কে বলেছেন চতুর্দশ লুই। নেক্সট কোশ্চেন, রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী একজন জনসমষ্টি, কথাটি কে বলেছেন উড্রো উইলসন। ওকে, নেক্সট, রাষ্ট্র হলো মত্ত ঈশ্বরের পদচারণা, কথাটি বলেছেন কি হেগেল। রাষ্ট্র হলো শ্রেণী শোষণের হাতিয়ার, কথাটি বলেছেন কার্ল মার্কস। দেখো সমস্ত যে উক্তিগুলো আমরা একসাথে নিয়ে এসেছি তোমাদের সুবিধার্থে। ওকে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি, কথাটি বলেছেন কে গার্নার। রাষ্ট্রকে জীবন্ত ব্যক্তিত্ব বলে সম্বন্ধ করেছেন কে হারবার্ট স্পেন্সার। নেক্সট, ড্যাশের মতে রাষ্ট্র হলো সর্বোচ্চ সামাজিক প্রতিষ্ঠান, উত্তর অ্যারিস্টটল। নেক্সট, মার্কাসবাদীদের মতে রাষ্ট্রের বিলোপ ঘটে শ্রেণীহীন সমাজে। ওকে, নেক্সট, রাষ্ট্র ছাড়া স্বাধীনতার পূর্ণ বিকাশ সম্ভব নয়, কথাটি বলেছেন কি হেগেল। নেক্সট, রাষ্ট্র ও সরকারকে অভিন্ন বলে মনে করেছেন টমাস হবস। ওকে, পরবর্তী প্রশ্ন, সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র, কথাটি বলেছেন কি গ্যাটেল। নেক্সট, নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজে রাষ্ট্র গঠন করতে পারে না, কথাটি বলেছেন কে ব্লুন্টসিলি। ওকে, নেক্সট, সার্বভৌমিকতার ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে চিহ্নিত করেছেন গ্যাটেল। নেক্সট, আয়তনের সর্ববৃহৎ রাষ্ট্র হলো রাশিয়া। বিশ্বের সব থেকে স্বল্প জনসংখ্যা বিশিষ্ট দেশটি হলো ভ্যাটিকান সিটি। সব থেকে বেশি জনসংখ্যার দেশ তাহলে কি পৃথিবীর বর্তমানে সব থেকে বেশি জনসংখ্যার দেশ হলো ভারত। ওকে, কিন্তু 2011 সালের পর অর্থাৎ 2021 সালে যে গণনা হওয়ার কথা ছিল বা যে সেন্সাস, সেই সেন্সাস কিন্তু হয়নি। তাই আপাতত আমরা নিশ্চয়ই জানি যে সব থেকে বেশি জনসংখ্যা যুক্ত দেশ হচ্ছে ভারত। ওকে, অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস অর্থাৎ 2011 সালের সেন্সাস অনুযায়ী কিন্তু চীন, কিন্তু বর্তমানে হচ্ছে ভারত। ওকে, নেক্সট, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচয়িতাকে রুশো। নেক্সট, রাষ্ট্র সম্পর্কিত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন গার্নার। ক্ষুদ্র আয়তন রাষ্ট্রের সমর্থক হলেন মন্তেস্কো। নেক্সট, ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন অ্যারিস্টটল। ওকে, নেক্সট কোশ্চেন, রাষ্ট্রের বাহু বলা হয় নির্দিষ্ট ভূখণ্ডকে। নেক্সট, রাষ্ট্রকে চুক্তির ফল বলে মনে করেন সামাজিক চুক্তিবাদীরা। জনস্টিন কে কি বলা হয়, উত্তর হচ্ছে একত্ববাদী সার্বভৌমত্বের জনক বলা হয় জনস্টিনকে। নেক্সট, রাজনৈতিক সার্বভৌমত্বের প্রবক্তা হলেন জন লক। আইনগত সার্বভৌমিকতার জনক হলেন ফরাসি রাষ্ট্রচিন্তাবিদ জাবুদা। নেক্সট, জনগণের সার্বভৌমিকতার প্রধান তাত্ত্বিক হলেন রুশো। ওকে, রুশো জনগণের সার্বভৌমিকতা যে নামে পরিচিত সাধারণ ইচ্ছা। নেক্সট, রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বভৌমিকতা। রাষ্ট্রের যে উপাদানকে রাষ্ট্রের প্রাণ বলা হয় সেটি হচ্ছে সার্বভৌমিকতাকে। নেক্সট, রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় সরকারকে। এককেন্দ্রিক সরকার রয়েছে কোন দেশে, বর্তমানে ব্রিটেন। ভারতে যে ধরনের সরকার দেখা যায় যুক্তরাষ্ট্রীয়। চীন দেশে যে ধরনের সরকার দেখা যায় সমাজতান্ত্রিক। গান্ধীজি রাষ্ট্রহীন সমাজের নাম দিয়েছিলেন রামরাজ্য। ওকে, পরবর্তী প্রশ্ন, শক্তি নয় জনগণের ইচ্ছাই হলো রাষ্ট্রের ভিত্তি, কথাটি বলেছেন গ্রিন।
রাজনৈতিক ব্যবস্থা শব্দটি প্রথম ব্যবহার করেন ডেভিড স্টোন। ওকে, রাষ্ট্রের বিমূর্ত ধারণার মূর্ত হয়ে ওঠে যার মাধ্যমে উত্তর সরকারের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, আচরণবাদীরা রাষ্ট্রের পরিবর্তে যে কথাটি প্রয়োগ করেছিলেন তা হচ্ছে রাজনৈতিক অবস্থা। এখানে প্রয়োগ হবে। ওকে, রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবিত করে সরকার। সর্বশেষ প্রশ্ন, সংকীর্ণ অর্থে সরকার বলতে বোঝায় শাসন বিভাগীয় ক্ষমতা। তো আজকের এই স্পেশাল ভিডিওটিতে কিন্তু আমরা চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এমসিকিউ গুলো বাছাই করেছি। এর পাশাপাশি যদি আরো কোনো গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকে পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিওতে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও আমরা ইতিমধ্যে তোমাদের যে ইউনিট 1, এই ইউনিট 1 নিয়ে সম্পূর্ণ সাজেশন এবং এমসিকিউ প্রোভাইড করেছি। যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়াও আমরা মক টেস্ট পাশাপাশি তোমাদের মডেলসের নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আজকের এই স্পেশাল ভিডিওর পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো, মনে রাখবে, polity.me@12। এই পাসওয়ার্ডটি দিলে তুমি অবশ্যই এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে। আমার দিক থেকে অবশ্যই তুমি খাতার মধ্যে নিজে সুন্দর করে নোট ডাউন করে নাও। ওকে, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো।